ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইফস্টাইল। তো আজ একটা অনুষ্ঠানে এসেছি, এখানে একটু প্রোগ্রাম আছে, কী কী হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। দাদা উনি কোথায় গেলেন তো সঙ্গে দেখে নেন না। হ্যাঁ তাই তো বলছি, এখন তো করতে পারবে তো। এবার আপনি সব স্টার্ট করে দেন, ফ্যান সব স্টার্ট করে। না আপনাদের এমনিতে সিস্টেম থাকে, আধ ঘন্টা আগে মিনিমাম চালিয়ে যেতে হবে। হ্যাঁ সেটাই তো চালিয়ে দেবেন। সবাই জানেন, আমি আগেও বললাম যে এটা একটা বৌদ্ধ সভাকক্ষ। আর এখানে আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ, এখানে যারা গুণীজন আছেন প্রত্যেকেই জানেন যে বৌদ্ধ ধর্মগ্রন্থ অবদান শতক। এই অবদান শতকে সংকলিত আছে বৌদ্ধ ধর্মের নানা কাহিনী ও ইতিহাস। আর এই নানা কাহিনীর মধ্যে পূজারীর কাহিনীটিও এই ইতিহাসে অবদান শতকে বর্ণিত আছে। কবিগুরু রবীন্দ্রনাথ এই অবদান শতককে অবলম্বন করে এখানকার যে পূজারী যে সত্য ঘটনা অবলম্বনে যে ইতিহাস এখানে বর্ণিত রয়েছে, সেই ঘটনাকে অবলম্বন করে কবিগুরু রবীন্দ্রনাথ পূজারিণী কবিতাটি লিখে দিয়েছে। এই পূজারিণী কবিতার প্রেক্ষাপট হল মগধ রাজ্যের অসংখ্য বংশের রাজা নৃপতি বিম্বিসার। তিনি বৌদ্ধ ধর্মের বুদ্ধায় গুরবে
হীনমন্যতা, এই মানসিকতা ভোগী যারা বিভিন্ন প্ল্যাটফর্ম পাচ্ছে না, বিভিন্ন রকম পাচ্ছে না, বিভিন্ন লেখালেখি করেও তাদের লেখালেখি করার জায়গা প্ল্যাটফর্ম পাচ্ছে না, মহানগরকে সেই ব্যবস্থাটা করে দিচ্ছে। এর জন্য মহানগরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এইখানে আমি বলে আমার বক্তব্য শেষ করলাম। Yes, there is somebody called as Mr. Ashish Bhatt, for whom we are here today, and we all are together here. তখন মনে লিখছি সারাদিন কি কাম করে কি বাতিয়ে দিচ্ছি, আপনারা তো বুঝছো মোদের ক্ষেত্রে খামো মনে শ্রুতি নাটক স্বীকারোক্তি নয় সাজা দাও, নাট্যকার ধনঞ্জয় ঘোষাল। আমি কৃতজ্ঞতা স্বীকার করে নেব বাক শ্রুতি নাটক সংস্থার নির্দেশিকা শ্রীমতী রত্না মিত্রের কাছে। নাটক স্বীকারোক্তি নয় সাজা দাও। 1933 সালে এক সকালবেলা ডায়াসেশন কলেজে বোর্ডিংয়ে আছি। আমরা স্বার্থের টানে ভুলে যাই সকল ন্যায়। সুখের সময় সুখের কপতি আসে আমাদের সাথে সাথে আমাদের পাশে। আমার অনুরোধে আমার অ্যাপ্লিক রেখে কিন্তু তারা আজকে প্রোগ্রাম করছেন। আমি লোপামুদ্রা সরকার প্রতিনিধির হাত থেকে এই মেমেন্টার অ্যাপ্লিকেশন হয়েছে আমাদের রঞ্জনদার হাতে। রঞ্জনদা সিনিয়র আইএলএফ মেম্বার, ইন্টারন্যাশনাল লিটারি ফাউন্ডেশনের মেম্বার। একটি অদ্ভুত ঘটনার মাধ্যমে রঞ্জনদাকে পেয়েছিলাম, সেই ঘটনার সূত্রপাত যিনি করেছেন তিনি আর সঙ্গে নিয়ে আমাদের, তবে আমি আর রঞ্জনদা মনে হয় টিকে যাবো, আর সঙ্গে ঈশা টিকে। রঞ্জনদা আশিসদাকে ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য মহানগর পত্রিকার পক্ষ থেকে। আজকে যে ঘটনা সূত্রপাত থেকে আলাপ হয়েছিল সেই ঘটনা আমি মনে করতে চাই না, কিন্তু আমরা আগামী দিনে আইএলএফের সঙ্গে আছি এবং ভালো কলকাতার সঙ্গে আছি, এগুলোই বলতে পারি। আর আমার পার্সোনাল ইচ্ছা যে রঞ্জনদাকে রোটারি বা লায়ন্সে ঢোকানো, সেটা অবশ্য সময় সাপেক্ষ, রঞ্জনদাই বলবেন। আমরা স্টেজটা একটু খালি করে দিই, আমাদের একটা পর্দা পেছনে দিই।
তোমাকে তোমার গর্ভে যেন জন্মাতে হয় জন্ম জন্মান্তর এই আমাকে। যে অদ্ভুত মানুষ এগিয়ে এসে বললেন যে এরকম আমরা সাপোর্ট করছি। থ্যাংক ইউ। আমরা প্রত্যেকের হাতে সার্টিফিকেট সার্টিফিকেট করে দিচ্ছি। ও আমাদের রঞ্জনদার হাতে আমরা প্রথম সার্টিফিকেট করে দিচ্ছি। খুব ভালো, রঞ্জন সিন্ধু। আর সেই মুক্ত ম্যাডাম এটা আমি আমাদের ডক্টর কবির রায় বাচ্চারা নেক্সট ভাস্কর ভট্টাচার্যকে মঞ্চাতে অনুরোধ করবো। আর চন্দন স্যার কোথায় গেলেন? আচ্ছা আমাদের ব্যানার দিয়ে দিয়েছিলেন। নেক্সট স্বপ্না ম্যাডামও খুব তাড়াতাড়ি এসেছি স্যার। থ্যাংক ইউ। সুজাতা ম্যাডাম, সুজাতা ঘোষ, সমাজ দ্বারা পত্রিকার কর্মকর্তা করতে পারবো। পাপিয়া ঘোষ, প্রিয়াঙ্কা সরকার আর ভাস্কর ভট্টাচার্য। ভাস্কর তো মনে হয় সাংস্কৃতিক সম্পাদক, খুব ভালো। থ্যাংক ইউ। আর প্রতীক আপনার মহানগরের রঞ্জনদার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকবে, অনেক প্রোগ্রাম হয় রঞ্জনদা বিশদ। যদি সেরকম ব্যতিক্রম না হয়, আমি মহানগর পত্রিকার এখানে যারা উপস্থিত আছে তাদের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা দূর থেকে এসে পার্টিসিপেট করেছেন। আগামী দিনে আইএলএফ এর সাথে আমরা আরো অনুষ্ঠান করব এবং আরো আমরা পার্টিসিপেট করতে পারবো আমরা আশা করছি। নেক্সট প্রোগ্রাম আমাদের আইএলএফ এর জীবনানন্দ সভায় আছে, যারা যারা পারবেন পার্টিসিপেট করার জন্য অংশগ্রহণ করবেন। আর এরপরে তো আরো প্রোগ্রাম থাকছে, আমাদের আইএলএফ এ থাকছে এবং অন্যান্য সংস্থারও থাকছে। আপনারা সেটা সেগুলো আমাদের গ্রুপেই পেয়ে যাবেন। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো সব আমাদের আশিস ভাষাকে, যিনি আমাদের এত সুন্দর মঞ্চ উপহার দিয়েছেন, এবং আইএলএফ এর কর্ণধার এবং আলু কর্ণধার মিডিয়া পার্টনার হবে মহানগর পত্রিকা। আমি এই বলে শেষ করছি এবং অভিনয় বাচ্চাকে কিছু বলার জন্য অনুমতি দিচ্ছি।